অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। 1, he asked me to do it. To do it. আমরা ভয়েস করব he asked me এই অংশে। ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এখানে be এর সাবজেক্ট ফর্ম নিব কি I, ফার্স্ট ইনডেফিনিট, তাই আমরা নিব এখানে was, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, প্লুরাল হলে আমরা ওয়ার নিতাম। তারপর আমরা এখানে নিব কি ভুলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম asked, এটা যদি এটা পাস্ট ফর্মের হতে পারে, এটা আবার V3 হতে পারে। যাই হোক, এখানে রয়েছে V2, কিন্তু V3 এবং V2 হচ্ছে একই, অর্থাৎ এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এক। I was asked, তারপরে আমরা বসাবো to do it, to do it by, আমরা বসাবো by প্রিপোজিশন, তারপরে him। তাহলে কি হলো? I was asked to do it by him. Number 2, he killed himself. রিফ্লেক্সিভ অবজেক্ট, পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কি করব? সাবজেক্ট আমরা অপরিবর্তিত অবস্থায় নিব, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা ব্যবহার করব। ফার্স্ট ইনডেফিনিট টেন্স আমরা was নিব, তারপরে আমরা নিব killed, kill এর দুটো ফর্মই একই, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। he was killed, তারপরে আমরা নিব by, আর রিফ্লেক্সিভ অবজেক্টের পরিবর্তন হবে না, এটা হবে কি himself। কি ঠিক আছে? তাহলে হলো কি he was killed by himself। নাম্বার 3, the bed feels soft। dear viewers, এখানে রয়েছে পসিটিভ ভার্ব উইথ কমপ্লিমেন্ট। তাহলে আমরা এটা প্যাসিভ ভয়েসটা কিভাবে করব? এখানে এটার প্যাসিভ ভয়েসটা আমরা দুই ভাবে করতে পারি। 1, আমরা এখানে দেখছি কি সাবজেক্টটা রয়েছে কি the bed সিঙ্গুলার, তাহলে আমরা এখানে লিখব the bed, এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা এখানে দেব কি is, আর এই is এই ভার্বটাকে আমরা পরে ব্যবহার করব, তারপরে when it is এর পরে অথবা if it is এর পরে। তো সফট, এখানে আমরা সফট ব্যবহার করব, আমরা সফট দিলাম, তাহলে কি হলো? the bed is soft। আমি আগে বলেছি এই ভার্বটা সিঙ্গুলার, তাহলে আমরা এখানে নিব when it is। dear viewers, এখানে আমি when না ব্যবহার করে এখানে আমি if ব্যবহার করতে পারি, if it is। কিন্তু if it is আমরা when it is কখন ব্যবহার করব? যখন দেখো সাবজেক্টটা সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা ব্যবহার করব when they are অথবা if they are। এবার আমরা কি করব? এই যে এখানে রয়েছে feels, তাহলে feels এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব কি felt। তাহলে বানানটা কি হবে? f e l t। কি হবে? f e l t। তাহলে কি হলো? the bed is soft when it is held। এবার আমরা আসবো ফোন নাম্বারে। ফোন নাম্বারে এবার আমরা আসবো they elected me chairman। এখানে আমাদেরকে বুঝতে হবে এখানে রয়েছে চেয়ারম্যান, এটা হলো ফ্যাক্টেটিভ অবজেক্ট। এখন ফ্যাক্টেটিভ অবজেক্টটা কি? সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করার জন্য যে অতিরিক্ত অবজেক্টের দরকার হয় সেই অবজেক্টটাই হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসে ফ্যাক্টেটিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হিসাবে বসবে না। তাহলে আমরা মূল অবজেক্টটা নিব, আর এই মূল অবজেক্টটার সাবজেক্ট ফর্ম নেব। এখানে মূল অবজেক্টটা হচ্ছে মি, তাহলে মি এর সাবজেক্ট ফর্মটা আমরা কি ব্যবহার করব? আমরা মি এর সাবজেক্ট ফর্মটা ব্যবহার করব কি আই। তো যাই হোক, আমরা আই নিলাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা এখানে was নিব, তারপর আমরা মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম
ইলেক্টেড, আমরা ইলেক্টেড নিলাম। তারপর আমরা এখানে ফ্যাক্টরেটিভ অবজেক্ট আমরা এখানে অপরিবর্তিত অবস্থায় ব্যবহার করব, অর্থাৎ পরিবর্তন না করে প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার করব চেয়ারম্যান। তাহলে কি হলো, আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। এবার আমরা আসবো 5 নম্বরে। দ্য কাউ ইজ মিল্কিং। দ্য কাউ ইজ মিল্কিং পসিবিলিটি ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট, এখানে কোনো কমপ্লিমেন্ট নাই। তাহলে আমরা এটা প্যাসিভ ভয়েসটা কিভাবে করব? তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা সাবজেক্ট এবং এখানে যে ইজ রয়েছে এটার পরিবর্তন করব না। তাহলে আমরা এখানে লিখব কি, দ্য কাউ, দ্য কাউ ইজ। ঠিক আছে, এই আমরা দ্য কাউ এবং এর পরিবর্তন করব না। পরে নিব আমরা বিং। আমি কেন বিং নিলাম তোমরা বুঝতে পারছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। তারপর আছে কি, এখানে আমরা নিব বিল, অর্থাৎ মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দ্য কাউ ইজ বিন বিল। নাম্বার 6, উই ফাউন্ড হিম ক্রস দ্য রোড। ডিয়ার ভিউয়ার্স, এখানে লক্ষ্য করো, দ্য ক্রস দ্য রোড, এখানে টু ইনফিনিটিভ উজ্জ আছে। কি উজ্জ আছে? ইনফিনিটিভ উজ্জ আছে। তাহলে আমরা ভয়েস করব এই অংশটা, উই ফাউন্ড হিম। তাহলে এখানে মূল অবজেক্টটা হচ্ছে কি, হিম। তাহলে হিমের সাবজেক্ট ফর্মটা কি, হি। আমরা এখানে হি নিব পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এখানে নিব কি, হি ওয়াজ ফাউন্ড। হি ওয়াজ ফাউন্ড। ফাউন্ড পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রাই করতে পারে। তাহলে হি ওয়াজ ফাউন্ড। তারপরে আমরা টু ক্রস, ক্রস দ্য রোড। He was found to cross the road by clear object from us. তাহলে কি হলো, he was found to cross the road by us. 7, I saw him playing football. প্রেজেন্ট পার্টিসিপল থেকে বাকি যেটুকু থাকবে এটুকু আমরা পরিবর্তন করব না, প্যাসিভ ভয়েসে ব্যবহার করব অপরিবর্তিত অবস্থায়। তাহলে আমরা ভয়েস করব I saw him, এই অংশ। তাহলে আমরা কি ব্যবহার করব, এখানে মূল অবজেক্টটা এখানে কি, হিম। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, হি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হি ওয়াজ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, এস ডবল ই এন, সিন। আমরা এই পার্টিসিপল যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটুকু ব্যবহার করব। তাহলে হি ওয়াজ সিন প্লেইং ফুটবল, ফুটবল। He was seen playing football by, কি হবে, by me। কি হলো, he was seen playing football by me। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ থাকলে এই অংশটুকু পরিবর্তন তোমরা করবে না। 8 নাম্বার, he told me that he had done it। ডিয়ার ভিউয়ার্স, এখানে লক্ষ্য করো, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। এখানে প্রিন্সিপাল ক্লজ রয়েছে এবং সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। আর দুই অংশের অর্থাৎ দুই ক্লজের সাবজেক্ট কিন্তু কি এক। এই কমপ্লেক্স সেন্টেন্স এবং দুই অংশের সাবজেক্ট আমরা এক পাচ্ছি। আর যদি এক হয় তাহলে দ্বিতীয় অংশের যে সাবজেক্ট আছে হিম, এই হি আছে, এই হিট এর অবজেক্ট ফর্ম আমরা ব্যবহার করব কোথায়, প্যাসিভ ভয়েসে। তো তার আগে আমরা কি করব, এই যে এখানে রয়েছে হি টোল্ড মি, এখানে অবজেক্ট হচ্ছে কি, মি। তাহলে আমরা এখানে নিব কি, সাবজেক্ট ফর্ম করব কি, I was told, I was told that, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, that এখানে সাবজেক্ট অবজেক্ট রয়েছে কি, it। তাহলে আমরা এখানে নিব it। তাহলে I was told that it past perfect tense, তাহলে had, তারপরে been, তারপরে done। তোমরা জানো যে যেহেতু পারফেক্ট টেন্স হোক, প্যাসিভ ভয়েস করার সময় বিন নিতে হবে, বি ডবল ই এন। যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই আমরা এখানে নিলাম সাহায্যকারী ভার্বের পরে বিন, বি ডবল ই এন, বিন। তাহলে কি হলো, আই ওয়াজ টোল্ড দ্যাট ইট হ্যাড বিন ডান বাই, এখানে সাবজেক্ট কি রয়েছে, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট রয়েছে কি, কি দেখতে পাচ্ছেন, হি। তাহলে
এর অবজেক্ট ফর্ম আমরা ব্যবহার করব কি him তাহলে কি হলো I was told that it had been done by him এবার আমরা আসবো 9 নম্বরে I write books print them and sell them books them print them এখানে them তারপরে এখানে রেসিলের পর আবার আছে them এবং books ঠিক আছে এটা নাউন প্রোনাউন এবং প্রোনাউন ঠিক আছে তাই আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করব এটা কম্পাউন্ড সেন্টেন্স তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা নাউনটা ব্যবহার করব বুকস তাহলে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে বুকস এর পরে কি হবে আর তারপরে কি হবে রিটেন বুকস আর রিটেন প্রিন্টেড এটা আর ব্যবহার করার প্রয়োজন নাই কারণ আমরা বুকস লিখেছি বুকস দেম এবং দেম বুঝতে পারছো এটা নাও কি বুকস হচ্ছে কি নাউন দেম প্রোনাউন এবং এখানে দেম প্রোনাউন ঠিক আছে কার এখানে বুকস এর প্রোনাউন হচ্ছে দেম এখানে রয়েছে দেম বিধায় এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমরা ব্যবহার করব বুকস এ নাউন তাহলে বুকস আর রিটেন তারপর প্রিন্টেড books are written printed and sold by I object from me তাহলে কি হলো books are written printed and sold by me এটা কম্পাউন্ড সেন্টেন্স মনে রাখবে কোন সেন্টেন্স বললাম এটা কম্পাউন্ড সেন্টেন্স লাস্ট টার্ম 10 I am going to open a bank account এখানে রয়েছে কি a bank account অবজেক্ট এ going to এর কোনো পরিবর্তন করা যাবে না এটা প্যাসিভ ভয়েসে আমরা অপরিবর্তিত অবস্থায় ব্যবহার করব তাহলে আমরা এখানে লিখব কি a bank account a bank account is singular going to প্যাসিভ ভয়েসের জন্য আমরা ব্যবহার করব কি বি ওপেন পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেন a bank account is going to be opened by I object for being me 11 he did not write a letter to you past indefinite tense a letter object এবং এর সাথে রয়েছে কি to you তাহলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করব আমরা এই লেটার নিব আগে তাহলে এই লেটার past indefinite tense তার আমরা was ব্যবহার করব যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল আমরা ওয়ার ব্যবহার করতাম was not right তাহলে হবে written a letter was written to you by him কি ব্যবহার করব আমরা এখানে ব্যবহার করব কি by him a letter was not written to you by him 12 you want to help the poor dear viewers এটা হচ্ছে moral verb object রয়েছে the poor you want to help the poor তাহলে poor নিব আমরা সাবজেক্টটা হবে কি the poor modal verb পরিবর্তন হবে না what to তারপরে আমরা প্যাসিভ ভয়েসে বি ব্যবহার করব ভাব আছে কি হেল্প তাহলে হেল্পের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্প বাই কি হবে গিভ তাহলে প্যাসিভ ভয়েসটা কি হলো the poor want to be helped by you 13 there is no time to lose
ডিয়ার ভিউয়ার্স, দেয়ার থেকে একেবারে টু পর্যন্ত আমরা পরিবর্তন না করে প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। তাহলে দেয়ার নো টাইম টু, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার করব বি। তাহলে হলো কি দেয়ার ইজ নো টাইম টু বি। এখানে ভাগটা কি রয়েছে লস, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট। প্যাসিভ ভয়েসটা কি হলো, দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। 14 the man satisfied you। এখানে ইউ হচ্ছে অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট নিব, কিন্তু প্যাসিভ ভয়েসে এই বেস সাবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, অবজেক্ট এবং সাবজেক্ট ফর্ম হচ্ছে এক। যদি ইউ পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা নিব ওয়্যার। এখানে সাবজেক্ট যদি আবার সিঙ্গুলার হতো তাহলে আমরা ওয়াজ নিতে পারতাম, তো ইউ এর পরে আমরা ওয়্যার নিব, ওয়্যার। আর স্যাটিসফাই এটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এক, বিধায় আমরা স্যাটিসফাইড ব্যবহার করব, ইউ ওয়্যার স্যাটিসফাইড। ইউ ওয়্যার স্যাটিসফাইড। এখন এই সেন্টেন্সে আমরা দেখছি সাবজেক্ট রয়েছে ব্যক্তিবাচক, তাহলে আমরা স্যাটিসফাইড এর পরে আমরা উইথ ব্যবহার করব। তাহলে কি হবে, ইউ ওয়্যার স্যাটিসফাইড উইথ দা ম্যান। ঠিক আছে, কেন আমরা উইথ ব্যবহার করলাম এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা 15 দেখব, আর বিহেভিয়ার প্লিজড আস। আসের সাবজেক্ট ফর্মটা কি বলতো, হুইচ। তাহলে প্লিজ পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে এই সেন্টেন্সটা, যেহেতু এখানে রয়েছে প্লিজ। আমরা সাহায্যকারী ভার্ব নেব কি, ওয়্যার। উই ওয়্যার প্লিজ, উই ওয়্যার প্লিজ। এখানে রয়েছে হার বিহেভিয়ার, বা হার বিহেভিয়ার ব্যক্তিবাচক সাবজেক্ট নয়, তাই আমরা ব্যবহার করব প্যাসিভ ভয়েসে এর। কি ব্যবহার করব, এর, হার বিহেভিয়ার। তাহলে প্যাসিভ ভয়েসটা কি হলো, উই ওয়্যার প্লিজ এট হার বিহেভিয়ার। 16, এবার কত হবে, 16 I like you to drive the car। Dear viewers, এখানে লক্ষ্য করো রয়েছে লাইক। যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে লাইক, লাভ, উইথ, ওয়ান্ট থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে প্যাসিভ ভয়েস করব, তাই না। তো এখানে ভালোভাবে দেখো, আমরা আই এবং লাইক প্যাসিভ ভয়েসে ব্যবহার করব সাবজেক্ট এবং এই ভাগকে। তাহলে আই লাইক। এখানে দেখো কি হয়েছে, দা কার। তাহলে আমরা এখানে লিখব কি, আই লাইক দা কার। তোমরা কি করবে, এই লাইক, ওয়ান্ট, উইথ এবং লাভ যদি থাকে তাহলে তোমরা সাবজেক্ট এবং লাইক এবং যে ওয়ার্ডগুলো আমি ভাগগুলো ব্যবহার করবে, তারপরে যেটা আসবে শেষে, অর্থাৎ শেষে যেটা থাকবে, যেটা অবজেক্ট হিসাবে থাকবে সেটা নিবা, এবং সেটা হবে ইনফিনিটিভের অবজেক্ট। তাহলে আমরা দা কার নিলাম, তারপরে আমরা এখানে নিব টু। প্যাসিভ ভয়েসে আরেকটা আমরা নিব বি। কি নিব আমরা, টু এর পরে বি। তাহলে কি হলো, আই লাইক দা কার টু বি। এবার বলো তো টু এর পরে কি রয়েছে, ড্রাইভেন। এটা হবে, কারণ ড্রাইভ রয়েছে এখানে, কি রয়েছে এখানে, ড্রাইভ। তাহলে ড্রাইভ থেকে হবে ড্রাইভেন। পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, ড্রাইভেন, ডি আর আই ভি ই এন। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্রাইভ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে
ড্রাইভেন, DRIVEN। তাহলে আই লাইক দ্য কার টু বি ড্রাইভেন। এখানে বাই ইউ বসালেও চলে, না বসালেও চলে। এবার আমরা 17 লিখব। She gave me a book। কি বললাম? She gave me a book। এখানে মি রয়েছে আর এখানে এ বুক রয়েছে। এ বুক এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা তোমাদের মনে রাখতে হবে। আমরা এই অ্যাক্টিভ ভয়েসটিকে আমরা দুই ভাবে প্যাসিভ ভয়েস করতে পারি। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে আমরা ব্যক্তিবাচক যে অবজেক্ট রয়েছে এটাকে ব্যবহার করে প্যাসিভ ভয়েস আমরা করব, অর্থাৎ এটা সাবজেক্ট ফর্ম ব্যবহার করব। আই, এটা রয়েছে কি পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে কি হবে? আই ওয়াজ গেভ। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? আই ওয়াজ গিভেন। কি হবে? আই ওয়াজ গিভেন এ বুক। এ বুক। আই ওয়াজ গিভেন এ বুক বাই, সাবজেক্ট রয়েছে কি এখানে? সি রয়েছে। সি এর অবজেক্ট ফর্মটা কি হবে? হার। তাহলে আই ওয়াজ গিভেন এ বুক বাই হার। আরেকটা নিয়ম কি হবে? আরেকটা নিয়ম আমরা লিখতে পারি এখানে ওয়ার দিয়ে। আমরা লিখতে পারি কি? এ বুক ওয়াজ গিভেন। এখানে কি রয়েছে? এটা তো আমরা নিইনি, আমরা নিয়েছি এই বুক। তাহলে মি তো থাকবে, কিন্তু মি যখন থাকবে প্যাসিভ ভয়েসে অপরিবর্তিত অবস্থায়, কিন্তু তার পূর্বে আমরা টু নিব। টু মি। কি নিব? টু নিব। মি যখন ব্যবহার করবো তার পূর্বে আমরা টু নিব। তাহলে কি হলো? এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হার। কি হলো? বাই হার। তাহলে এখানে আমরা she gave me a book এটাকে আমরা দুই ভাবে প্যাসিভ ভয়েস করতে পারি। একটা হচ্ছে কি I was given a book by her, আর একটা হচ্ছে কি a book was given to me by her। এবার দেখো, এবার রয়েছে কি হাসান teaches us English। এখানে দুইটি অবজেক্ট রয়েছে। একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখানেও একই অবস্থা, কিন্তু আমরা যে কোনো একটা করব। এখানে আমি দেখিয়েছি। তো এখানে আমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করব কি উই। যেহেতু আস আছে, আমরা আসের সাবজেক্ট ফর্ম নেব উই। তাহলে আমরা এখানে উই ব্যবহার করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা ব্যবহার করব কি আর। আর টিচ, তাহলে টট, টট কিন্তু রয়েছে টিচার্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু আমি এখানে আর ব্যবহার করেছি, তাহলে টিচ, টট, টট। তাহলে উই আর টট, উই আর টট ইংলিশ। পরিবর্তন হবে না। তাহলে উই আর টট ইংলিশ বাই, সাবজেক্ট কি আছে? হাসান। এখানে হাসান ব্যবহার করবো আমরা। এটা আরেকটা বেসিক ভয়েস করা যায় যদি আমরা ইংলিশকে সাবজেক্ট হিসাবে নিয়ে যাই। তাহলে ইংলিশ ইজ টট টু আস বাই হাসান। আমি কি বললাম? ইংলিশ ইজ টট টু আস বাই হাসান। যাই হোক, 19 I know what he wants। Dear viewers, এখানে খুব ভালোভাবে দেখো, নো রয়েছে। নো এর পরে এখানে
দেখো কি রয়েছে, হোয়াট হি থিংস। এখানে কিন্তু ভিটি নাই, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব নাই। ঠিক আছে, বিধায় এটাকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা এই অংশটাকে সাবজেক্ট হিসাবে নিব। কি হিসাবে নিব? আমরা সাবজেক্ট হিসাবে নিব, যেহেতু এটা নো এর পরে অবজেক্ট অংশে রয়েছে। তাহলে হোয়াট হি থিংস, হোয়াট হি থিংস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইজ নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি নন। তাহলে হোয়াট হি থিংস ইজ নন, এবং নন এর পরে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। তারপরে আমরা ব্যবহার করব কি আই অবজেক্ট ফর্ম। তাহলে আই অবজেক্ট ফর্মটা কি? বি। What he thinks is known to me. 20. He decided to complete the work. He decided এইটুকু আমরা বলবো, এইটুকু পরিবর্তন, এই হি এবং ডিসাইডেড পরিবর্তন আমরা না করে আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। তাহলে আমরা এখানে লিখব হি ডিসাইডেড। হি এবং ডিসাইডেড পরিবর্তন করা যাবে না, লিখলাম। তারপর আমরা ব্যবহার করব দ্যাট। এখন এই ইনফিনিটিভ যুক্ত অংশের অবজেক্ট রয়েছে কি? দা ওয়ার্ড। ইনফিনিটিভ যুক্ত যে একটা অংশ রয়েছে, অংশের অবজেক্ট রয়েছে কি এখানে? দা ওয়ার্ড। তাহলে আমরা এখানে ব্যবহার করব দা ওয়ার্ড। হি ডিসাইডেড দ্যাট দা ওয়ার্ড। তারপরে আমরা ব্যবহার করব শুড বি। কি ব্যবহার করব? শুড বি। এবার কমপ্লিট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি লিখবো আমরা? কমপ্লিট। কি লিখবো? কমপ্লিটেড।